আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আমি লার্নার করব কিভাবে বা লাইসেন্স করব কিভাবে, আমার যখন লার্নার লাগবে বা লাইসেন্স লাগবে আমি কিভাবে এটা করতে পারি। তো এটার উত্তরটা আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। তো চলুন ভিডিও শুরু করি। তো প্রথমে বলে দেই, যদি কেউ আসলে লাইসেন্স করতে চান তাকে অবশ্যই লার্নার করতে হবে। আর লার্নার ছাড়া হচ্ছে আসলে লাইসেন্স হয় না। লার্নারের বিষয়টা হচ্ছে, লার্নার মানে হচ্ছে লার্নার লাইসেন্স, অর্থাৎ শিক্ষানবিশ লাইসেন্স। আপনি যে ড্রাইভিং লাইসেন্স করতে চান তার আগে আপনাকে লার্নার লাইসেন্স করতে হবে। এর মানে হচ্ছে আপনি যে ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন সেই কারণে আপনি ড্রাইভিং শিখছেন। এটা হচ্ছে মানে এই প্রেক্ষাপট। বাস্তবে আপনি লাইসেন্স আপনার না থাকলেও হয়তো আপনি গাড়ি চালাতে পারেন, কিন্তু আপনার কাগজপত্র দেখাইতে হবে যে আপনি এটা শিখতেছেন, সেই লাইসেন্সটা আপনার এটা করা। আর এই লার্নার লাইসেন্স দিয়ে কিন্তু আবার গাড়ি চালানো যায় না। এটা লার্নার লাইসেন্স দিয়ে আপনি বিভিন্ন জায়গায় বাইরে গাড়ি চালাতে পারবেন না। এটা আপনি শুধু শিক্ষানবিশ হিসাবে ইউজ করা। আপনি এইটা ইউজ করে পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা দিয়ে পাস করলে আপনি হচ্ছে তখন লাইসেন্সটা পাবেন। আর লাইসেন্স যখন পাবেন তখন আপনি লাইসেন্স অনুযায়ী গাড়ি চালাতে পারবেন। আপনার যদি লাইট লাইসেন্স হয় লাইট গাড়ি চালাতে পারবেন, যদি মোটরসাইকেল হয় মোটরসাইকেল চালাতে পারবেন, যদি 3 হুইলার হয় আপনি 3 হুইলার চালাতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি লাইসেন্সের বেসিক ধারণা। এখন আমি আসলে বলে দিচ্ছি যে লার্নার করতে হলে আপনার কী কী লাগবে বা লার্নারটা আপনি কীভাবে করবেন। তো ড্রাইভিং লাইসেন্সের জন্য মানে লার্নার করতে হলে আপনার অষ্টম শ্রেণী পাস হইতে হবে। মানে অষ্টম শ্রেণীর আপনার সার্টিফিকেট থাকতে হবে। এরপরে হচ্ছে যদি আপনি পেশাদার করতে চান, মানে লাইসেন্স আবার 2 প্রকারের হয়, পেশাদার এবং অপেশাদার। তো অপেশাদার হচ্ছে লাইসেন্স করতে হলে 18 বছর হতে হবে আপনার কমপক্ষে। 18 বছরের নিচে আপনি অপেশাদার লাইসেন্স করতে পারবেন না। লার্নার করার সময় আপনাকে এই ফর্মগুলো পূরণ করতে হবে, এই তথ্যগুলো পূরণ করতে হবে। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি লার্নার করব, আমি পেশাদার অপেশাদার লাইসেন্স আমার এত কিছু দরকার নেই। কিন্তু আপনি যখন লার্নার করবেন আপনাকে এই তথ্যগুলো পূরণ করেই আপনার লার্নারটা করতে হবে এবং পরবর্তীতে এই প্রসেসটা লাইসেন্সের দিকে আগাবে। তো যেটা বলছিলাম, অপেশাদার লাইসেন্স করতে হলে আপনার বয়স কমপক্ষে 18 বছর হতে হবে, অষ্টম শ্রেণী পাস হতে হবে, কমপক্ষে 18 বছর হতে হবে। আর যদি আপনি পেশাদার লাইসেন্স করতে চান সেই ক্ষেত্রে আপনার বয়স কমপক্ষে 21 বছর হতে হবে। 21 বছর হতে হবে, তাহলে আপনি পেশাদার লাইসেন্স করতে পারবেন। আর পেশাদার লাইসেন্স অপেশাদার লাইসেন্স এইটা আলাদা একটা পার্থক্যের ব্যাপার আছে। এই কথাটাও মানে এইটা আলাদা একটা টপিক। এটা নিয়ে কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি এটা নিয়ে অন্য একটা ভিডিওতে কথা বলবো। আমি যেটা বলতেছিলাম সেটা বলি। তো আপনাকে এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনাকে সুস্থ, মানসিক এবং শারীরিকভাবে যে সুস্থ আছেন আপনি, এইটা আপনার একটা ডাক্তারি সার্টিফিকেট লাগবে। আপনি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ আছেন এটা প্রমাণের জন্য একটা ডাক্তারি সার্টিফিকেট লাগবে। এরপর হচ্ছে আপনার মানে এইগুলো সব সংগ্রহ মানে যদি আপনি থাকে বা এই শর্তগুলো যদি আপনি পূরণ করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বিআরটি এর সার্ভিস পোর্টাল আছে, সেই মানে বিআরটির ওয়েবসাইট আছে, সেইখানে গিয়ে আপনার আবেদন করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে। এখন প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কী কী সেটা বলে দেয়। আপনার লাগবে হচ্ছে আপনার ছবি, যে আবেদন করবে তার ছবি লাগবে। তারপর হচ্ছে রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট। আমি যে মেডিকেল সার্টিফিকেটের কথা বললাম যে আপনি শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে সুস্থ আছেন কিনা, এটা একজন মেডিকেল ডাক্তার কর্তৃক সার্টিফিকেট লাগবে। এটা আপনি বিআরটির ওয়েবসাইটে ক্লিক করলে ওখানে আপনি সার্টিফিকেটের একটা ফর্ম পাবেন। ওই ফর্মটা আপনি ডাউনলোড দিয়ে আপনি কোনো একজন রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে যে ফর্মটা পূরণ করে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার এই সার্টিফিকেটটা হয়ে যাবে। এরপরে লাগবে জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি। জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি মানে এগুলো সব লাগবে আপনার। এরপর লাগবে হচ্ছে আপনার মানে বিদ্যুৎ বিলের কাগজ, ইউটিলিটি বিলের স্ক্যান করা কাগজ, ওইটা আপলোড করতে হবে। আর আপনি শিক্ষাগত যে যোগ্যতা আছে, অষ্টম শ্রেণী পাস হলে আপনার জেএসসি মানে যে পাস আপনি ওই পাশের সনদের আপনার সার্টিফিকেটটা লাগবে। এগুলো সব স্ক্যান করে দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ফি, মানে শিক্ষানবিশ লাইসেন্স করতে কয় টাকা ফি লাগে। এটা হচ্ছে আপনি যদি ক্যাটাগরি আবার আছে এখানে একটা ক্যাটাগরি 1 এবং 2। এক ক্যাটাগরি মানে হচ্ছে আপনি যে কোনো একটা যানবাহন, ধরেন আপনি শুধু মোটরসাইকেলের জন্য করতে চান মানে ক্যাটাগরি 1। আর যদি আপনি 2টার জন্য করতে চান, যে আপনি মোটরসাইকেল এবং লাইট হালকা যে গাড়িগুলো আছে প্রাইভেট কার, এই গাড়ির জন্য একই লাইসেন্সে 2টা জিনিস ঢুকাই দিবেন, সেটাও করতে পারবেন। সেটা হচ্ছে ক্যাটাগরি 2। এখন যদি আপনি ক্যাটাগরি 1 করতে চান, আপনি শুধু মোটরসাইকেল ধরে শুধু গাড়ি করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, এটা আপনার ব্যাপার। লার্নার আপনি 2ভাবেই করতে পারবেন। এখন যদি আপনি শুধু ক্যাটাগরি 1 করেন সেই ক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে 518 টাকা। অনেকেই বলে যে লাইসেন্স করতে 200 টাকা লাগে, লার্নার করতে 200 টাকা লাগে, যে কোনো দোকান থেকে লার্নার করতে 200 টাকা লাগে। এটা একটা ভুল তথ্য। লার্নার করতে টোটাল লাগে 518 টাকা। 518 টাকা আপনাকে সরকারের কোষাগারে দিতে হবে। মোবাইলের ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা টেলিটকের মাধ্যমে টাকা প্রদান করা যায়।
আর যদি আপনি 2 সেক্টরেই করতে চান, মানে ক্যাটাগরি 2তে করতে চান, সেক্ষেত্রে মোটরসাইকেল আর কারের জন্য, লাইট গাড়ির জন্য সেক্ষেত্রে 748 টাকা আপনার অনলাইনেই পরিশোধ করতে হবে। এই হচ্ছে আপনার গেল প্রয়োজনীয় ফি। এখন আপনি লার্নার এই পর্যন্ত হয়ে গেলে আপনি লার্নার হাতে পেয়ে যাবেন, মানে আপনার লার্নার করার প্রসেসটা শেষ। এখন এরপর যদি আপনি লাইসেন্সের দিকে আগান, সেই ক্ষেত্রে আপনি দক্ষতা যাচাই পরীক্ষা দিতে যেতে হবে। আপনার লার্নার যে কাগজটা, ওই কাগজে লেখা থাকবে যে আপনার পরীক্ষা কবে, এবং ওই পরীক্ষা যেদিন সেদিন আপনার ওই স্থানে গিয়ে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা যদি আপনি পাস করেন, সেই ক্ষেত্রে স্মার্ট কার্ড এবং আদার্স অনেক আছে, ওই সেই সব বিল পরিশোধ করার পরে আপনার অপেশাদার লাইসেন্সের জন্য আপনার 4497 টাকা, অর্থাৎ 4497 টাকা, এটার মেয়াদ হবে 10 বছর, এটা প্রদান করতে হবে। আর অপেশাদার লাইসেন্সের ক্ষেত্রে 2772 টাকা আপনাকে প্রদান করতে হবে, এটার মেয়াদ হচ্ছে 5 বছর। ঠিক আছে। আর আপনি যদি ওই ডাক বিভাগের মাধ্যমে যান, মানে আপনি ওই সব যে কাগজ আপনার লাইসেন্স হবে, এটা আপনি নিজে যে নেবেন না, আপনি নিজের ঠিকানায় চান, সেক্ষেত্রে আপনার ওই ডাক বিভাগের ফিটা দিতে হবে, কুরিয়ার চার্জ যেটা বলে, সেটা আছে পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে, ওখানে 60 টাকা দিতে হবে। এই হচ্ছে মানে টোটাল যে প্রসেসটা, এটা আমি সংক্ষেপে আপনাকে বললাম যে কী কী লাগবে আর কী কী আপনার করতে হবে। এখন এইটা আবার করার যে একদম অনলাইন প্রক্রিয়া আছে, আমি সেটা যদি আপনারা চান আমি সেটাও দেখাই দিব, আমি আরেকটা ভিডিওর মাধ্যমে সেটা দেখাই দেবো একদম কম্পিউটারের মাধ্যমে, যেটা আসলে কীভাবে কী করতে হবে শুরু থেকে সেটা আমি দেখাই দেবো। তো এই ছিল লার্নারের প্রসেস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।